হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হচ্ছি। তো রেডি হচ্ছি তা বলে দিই কোথায় যাব। আগে যাব হচ্ছে মাতপুরের মনসা মন্দির, ঠিক আছে। অনেকেই এটার সাথে পরিচিত। এটা আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হয় ওখানে, ঠিক আছে। বাট আমি মেলার দিন যাইনি। মেলা সেদিন হয়তো তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ মঙ্গলবার দিনে, সেই দিনেই বড় মেলা। বাট আমরা যাচ্ছি এটা রবিবার দিন যাচ্ছি। যে দিদিটা আমার মাথা বেঁধে দিচ্ছে, ওটা আমার ছোট দি। তো ওর পাঠা মানসিক আছে, জোড়া পাঠা, তো ওটাকেই দিতে যাব। তো চলো, এই যে দেখো, প্রথমে মা বেঁধে দিয়েছিল, ওটা পছন্দ হয়নি, এখন ছোট দি বেঁধে দিচ্ছে। সবাই রেডি হয়ে গেছে, বাট আমি সবার লাস্টে রেডি হচ্ছি। এটা হার পরে নিলাম, একটা কানের পরে নিলাম, বাট আমার গলাটা খুব বসে গেছে, তাই একটু টুক করে নিলাম। আমি কিভাবে রেডি হই সেটাই তোমরা দেখে নাও, যে আমি কিভাবে রেডি হই। মা একটা ওষুধও খাইয়ে দিল, মানে আমার শরীরটাও খুব খারাপ। তোমরা তো কদিন আমি বলছি যে আমার শরীরটা খুবই খারাপ, তাই জন্য মা একটা ওষুধ খাইয়ে দিল। এই যে দেখো, আমি এখন ফুল রেডি, সিঁদুর না পড়লে তা রেডি হয়ে যায় না। তো গাইস দেখো, আমরা বেরো পড়েছি। এখন বাজে কটা জানো? এখন বাজে 4:30। আমরা অনেক ভোরই যাচ্ছি। তো চলো, দেখো কতটা অন্ধকার। টোটোয় উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা দেখো, আমাদের টোটো চলে এসছে। এই দেখো, আমাদের টোটো চলে এসছে। এবার আমরা টোটোয় উঠবো। এতটা অন্ধকার, তোমাদের কি বলবো। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখানোর একটু চেষ্টা করছি যে বাইরে কতটা অন্ধকার। আমরা অনেক ভোর, কেননা ওখানে প্রচণ্ড ভিড় হয়, তাই ওখানে একটু তাড়াতাড়ি যেতে হবে, যাতে আমরা একটু ভালোভাবে পুজো দিতে পারি। ফাঁকায় না হলে মন্দিরে খুব ভিড় হয়, পুজো দেওয়াই যায় না। এই দেখো, আমি একটু, এই যে ফাঁকা হয়েছে, এদিকে দেখ। বাই বাই করো, বাই বাই বলে, আমরা মন্দির চলে আসছি। বাই বাই করো, বাই বাই, টাটা করো রে। তো গাইস দেখো, এই যে আমরা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে রাস্তা, আর এখানে দেখো প্রচণ্ড দোকান বসেছে। যেহেতু এখানে মেলা হবে তো মঙ্গলবারে, আর আমরা রবিবারে গেছিলাম, অনেক দোকানদানি বসে গেছে। এই যে শিব ঠাকুরটা এখনও চালু হয়নি। এই যে মন্দির, এগুলো আমরা যখন 2-3 বছর আগে যেতাম, এগুলো কিছুই ছিল না। অনেক উন্নত হয়েছে মন্দিরটা। তো দেখো, এই যে আমরা এখানে, আমি পুজো দেওয়ার জন্য আগে প্রসাদ নিয়ে নিচ্ছি। কী কী প্রসাদ, বাতাসা, ফুল, যা যা লাগে। আমরা বাড়ি থেকেও কিছু নিয়ে গেছিলাম, আর কিছু ওখান থেকেও নিতে হয়। তো এই দেখো, আমি নিয়ে নিচ্ছি। এই যে ছোট দি আমার সাথে যারা গিয়েছিল, তারপরে এবারে ওই যে ছোট দি, দেখো বললাম পাঠা দিতে এসছে। এই দেখো, দুটো পাঠাকে স্নান করাচ্ছি। তো দুটো পাঠাকে স্নান করিয়ে আমি তো তুলতেই পারছিলাম না। তো এই দেখো, স্নান করানো হয়ে গেছে। এবার মন্দিরটা তোমাদেরকে দেখায়। তো এখানে ছোটদির মেয়ে ওই যে দাঁড়িয়ে আছে, দেখো। তো ওকে আমি ডাকছিলাম আমাদের কাছে, ও যে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো, তো এই দেখো, আমরা মন্দিরে ঢুকে গেছি, আর আমি পুজো করাও স্টার্ট করে দিয়েছি। তো দেখো, আমি আমার মতো করে মাকে সবসময় জানাই, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর বিশেষ করে আমার ছেলে, তোমরা তো জানো আমার ছেলে আমার জীবন। তো ওর জন্য প্রে করলাম, পুজো দিলাম। তোমরা দেখতে থাকো। তোমরা কে এই মন্দিরে আগে এসেছো বা চেনো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা কেউ যেতে চাও, তো এটা হচ্ছে মাতপুর, স্টেশন আছে বালিচকের পরে শামচক, তারপরে মাতপুর। তোমরা ট্রেন দিয়ে গেলে খুবই ভালো। ওখানে টোটোয় হয়তো 20 টাকা করে নেয়, পরে মন্দিরে পৌঁছে দেবে, ঠিক আছে। এই দেখো, আমি ছোট দি পুজো দিচ্ছে, তারপরে একটা দিদি। তো আমরা সবাই মিলে গেছিলাম, খুব মজা হয়েছে। তো আমার ছেলে দেখো এখানে খেলা করছিল, ওকে একটু মন্দিরে খেলা করতে বলছিলাম, ওকে বলছিলাম নম করতে। তো ঠাকুরের দিকে যাচ্ছে নম করতে, বাট ওখানটা এত মন্দিরটা সকালবেলা ধুয়েছে, তার আমরা ভোর গেছি। তো ওখানটা প্রচণ্ড ভিজা। ও আর ওর দিদুনের কাছ থেকে একটা প্রসাদ নিয়ে নিয়েছে, তো ওটাই খাচ্ছিল।
তারপরে মা বললো থাকো, প্রসাদ খাচ্ছে দেখো। সো এই যে আমার ছেলেকে বলছিলাম যে পয়সাটা ওখানে দিতে মায়ের কাছে, তো ও দিতে গিয়ে পড়ে গিয়েছে, তো ওটা তুলে আমি দিয়ে দিলাম। তো মা আমার ছেলেকে ক্ষমা করে দিয়ে ও যতটা পারছে ততটাই দেওয়ার চেষ্টা করেছে, যেহেতু ছোটো। তারপরে আমার একটা যে কিনছিলাম, ওটা বলে মাতপুরে মায়ের একটা ফটো, আমাদের বাড়িতে ফটো আছে, বাট এই যে এখন নতুন যে বাড়িতে বড়ো কিনছিলাম, বাট এখন আমাদের মন্দিরটা যেহেতু কমপ্লিট হয়নি, মন্দির কমপ্লিট হলে নিশ্চয়ই অনেক বড়ো দেখেই আনবো। বাট মা তো মাই হয়, ছোটো হোক বড়ো হোক, যেটা যতটা আমাদের মানে ক্ষমতা ততটাই তো আমরা করবো না। তো এই যে আমি পয়সা দিয়ে দিলাম আর আমি এটা নিয়ে নিলাম। তো সত্যি কথা বলতে এরপরে আমার আর ভিডিও করা হয়নি, তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর ক্যামেরা ধরে দিচ্ছিলো আমার মা। তো চলো একবারে তোমাদের সাথে আমি বাড়ি গিয়েই কথা বলছি। তো গাইস দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর এত গরম, ঠিক আছে। তো চলো এইদিকে আমার মা দেখো বরফ খাচ্ছে, আমরা আইসক্রিম খেতে খেতে চলে এসেছি। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গরম তো চলো এসি টেসি ছেড়ে নিয়ে দাঁড়িয়ে আছি, তো একটু কুল হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলতে চলো। সো গাইস দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে আমাদের মাঠের ধারে আমি বসে আছি, আমি আমার মা। এই যে আমাদের বাড়ি আর এই যে মাঠ, তোমরা তো সবাই জানো। তো মাঠের ধারে বসেছি, আর আমার ছেলে খেলছে গোটা এই যে বাইরে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই যে আমার বাবু খেলছে দেখো, এই গোটা খামার জুড়ে সারাদিন দৌড়াতে। আমার পা আসো বাবা, টাটা করো, টাটা টাটা। হ্যাঁ এই যে আমার সোনা খেলছে। তিতি কোথায়, তিতি কোথায়, আমার তিতি কোথায়? আমার বাবা এরকম সারাদিন দুষ্টামি করতে থাকে, তো তোমরা দেখতে থাকো। এই যে বাবা টাটা দাও, এইদিকে আমার দিকে ঘুরে টাটা দাও। সে এখন মুরগি খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত, ঠিক আছে। তো গাইস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই বাই। বাবা টাটা দাও, টাটা দাও, টাটা। তো এই যে আজকে আমার ছেলেকে নিয়ে ভিডিওটা এড করলাম, তো ওকে একটু ঠান্ডা লেগে, যেহেতু আজকে অনেক ভোর গিয়েছিলাম, তো অনেকটা ঠান্ডা লেগে গেছে। আর আমার ছেলে তো কারোর টুক দেখলে টুকই পড়তে দেবে না, শুধু অবস্থাটা দেখো টুক নেওয়ার জন্য কেমন করছে। তো চলো ওই দে, এইভাবে সবসময় ডিস্টার্ব করে আমাকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।